মাত্র 150 টাকাতে একটা গজ কাপড় কিনে সেটা দিয়ে আমি বাসায় পরার জন্য খুব সুন্দর একটা গোল জামা মেক করে ফেলেছি। কাপড়টার যেহেতু দাম খুবই কম ছিল সেই জন্য আর এটাতে এক্সট্রা কোনো লেস বা কোনো কিছুই ব্যবহার করব না। জামার সাইডে একটা খুব সুন্দর পার্ট ছিল, সেটাকেই কাজে লাগে কিন্তু ড্রেসটা আমি খুব সুন্দর করে বানিয়ে ফেলেছি। ড্রেসটা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের বলে দেই। দেখেন, আমি কিন্তু একদম আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করতেছি। আপনারা যার যার মেজারমেন্ট অনুযায়ী আপনারা কাটিং করে নিতে পারবেন। আমি কোথায় কতটুকু মেজারমেন্ট দিয়েছি সেটা বলে দিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে কাটিং করে নিতে পারবেন। কামিজ কাটিং এর চেয়ে এই গোলজামা কাটিং করা কিন্তু অনেক বেশি সোজা এবং সেলাই করতেও কিন্তু অনেক বেশি ইজি। আমি আমার কাঁধের মাপ অল টাইম 6.5 ইঞ্চির মতো নেই, আর বডিতে আমি 40 ইঞ্চি দিয়ে কাটি, তারপর সেলাই দেওয়ার পর 37 ইঞ্চি পরিমাণ টেকে। সবসময় কিন্তু এক্সট্রা 2 থেকে 3 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ সেলাই দেওয়ার পর যেন আর কোনো ঝামেলা না হয়। এই কারণে যেহেতু জামাটার মধ্যে হাতার জন্য এক্সট্রা কোনো কাপড়ই ছিল না, যার কারণে সাইড থেকে যে কাপড়টা বেঁচে যায় সেটা দিয়েই কিন্তু আমি এখন হাতা কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু হাতার লম্বা সবসময় 16 ইঞ্চির মতো দিই, যে কারণে কিন্তু এক্সট্রা আরো 2 ইঞ্চি পরিমাণ অ্যাড করে কিন্তু কেটে নিয়েছি সেলাইয়ের জন্য। এখন এক্সট্রা মাপঝোল দিয়ে জামা কাটিং করি না, জাস্ট আমি যেভাবে কাটিং করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এইভাবে কাটিং করলে আমার কাছে তো অনেক বেশি ইজি মনে হয়। জামা কাটিং করা শেষ, হাতা কাটিং করা শেষ, কিন্তু জামার গলা কিন্তু আমি প্রথমে কাটিং করে নিয়ে নিই, কারণ গলাটা আমি একসাথে গলার কাপড় সহ কেটে নিব। এই কারণে প্রথমে আমি পিছনের গলাটা কেটে নিচ্ছি, কারণ সামনের গলাটাতে যেহেতু পাল লাগাবো, যে কারণে কিন্তু পাটটা লাগানোর পরেই কিন্তু আমি গলাটা কাটিং করব। প্রথমে কিন্তু আমি জামাটা খুব সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি, তার উপরে কিন্তু এই যে এক্সট্রা কাপড়টা রেখে তার উপরে আমি চক দিয়ে খুব সুন্দর করে গলার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি। থেকে এখন জামার কাপড়টা সরিয়ে গলার কাপড়টা খুব সুন্দরভাবে কেটে নিলাম। এখন চলেন জামাটা সেলাই করবো। জামা সেলাই করা তো খুবই ইজি। প্রথমে কিন্তু জামার সামন পাটে এই খুব সুন্দর করে লেসটা অ্যাড করে দিচ্ছি, মানে পাটটা অ্যাড করে দিচ্ছি, মাঝখান বরাবর খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এই কারণে কিন্তু মাঝে খুব সুন্দর করে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এইভাবে কাপড়টা আমি একদম সমান করে দুই পাশে বসিয়ে দিয়েছি। একদম নিচের দিকে আমি 5 থেকে 6 ইঞ্চি পরিমাণে একটুখানি ফাড়া রেখেছিলাম, যাতে দেখতে একটুখানি ভালো লাগে। এই কারণে জামার সামনে খুব সুন্দর করে পার লাগানোর পরে কিন্তু গলাটা কাটিং করে গলাটা আমি লাগিয়ে এখন জামার সাইডটা খুব সুন্দর করে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি। কামিজ সেলাই করার চেয়ে এই গোল জামা সেলাই করতে কিন্তু অনেক বেশি সময় কম লাগে, কারণ কামিজের যে সাইড ফাড়াটা সেলাই হয় সেগুলো করতে কিন্তু অনেক বেশি টাইমের দরকার হয়। যেহেতু গোল জামাতে এই সকল কাজ করতে কোনো ঝামেলা নেই, সেহেতু গোল জামা কাটিং বা সেলাই খুবই ইজি আমার মনে হয়। জামার হাতাটা অ্যাড করে লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর এখন দেখেন আমার জামাটার ফাইনাল লুকটা কত বেশি সুন্দর হয়েছে। আপনারা যদি চান খুব সহজভাবে এইভাবে বাসায় গোল জামা কাটিং করে সেলাই করে নিতে পারবেন আমার ভিডিওগুলো দেখে। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হৃদয় যে আজ মরুভূমি, দুই চোখে আর নাই রে পানি, কানতে কানতে সবই হলো সে ছাড়া আর নাই রে কেউ, প্রাণ ছাড়া